हाई गाइस আমি জ্যোতিস্মিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো ব্লগিং নয়, আজকে একটা জিনিস তোমাদের দেখাতে নিয়ে এসেছি। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। হঠাৎ করে অর্ডার পেলাম এই মাটির থালি সেটটা আমাকে এঁকে দিতে হবে, আর উপলক্ষটা ছিল জন্মদিন। আমি জিজ্ঞাসা করলাম কেমন ডিজাইন চাস, কিরকম চাস আমাকে বলতে পারিস। ও বললো যে না, তোমার নিজের মতো যেটা তোমার ভালো লাগে সেরকম করো, আমার কোনো দাবি দাওয়া নেই। আর যখন কেউ এরকম বলে না তোমার নিজের মতো করো, তখন যেন আরো মনে হয় দায়িত্বটা বেড়ে গেল। আমি ভাবি যে কি করলে জিনিসটা বেস্ট হবে। এই থালির সেটের কাজটা আমার অনেকদিন ধরে করার ইচ্ছা ছিল, কোনো ওকেশন পাচ্ছিলাম না, নাহলে ভাবছিলাম আমি নিজের জন্যই করব, করে ফুল দিয়ে ডেকোরেশন করব, বেশ ভালো লাগে এই বাঙালিয়ানাগুলো। তাই ভাবলাম ফার্স্ট এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও হয়তো কিছুটা সাহায্য হবে, যারা কিছু জানো না তারাও কিছুটা হলেও জেনে নেবে। এই থালি সেটগুলোতে কিন্তু অনেকটা রং লাগে, তো তোমরা রঙে কঞ্জুসি করলে একদমই চলবে না। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি করেছি ওটাই তোমরা করবে। আগে থালাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে, আর বাটিগুলো পারলে চুবিয়ে রাখবে, পারলে থালাটাকেও চুবিয়ে রাখতে পারো কিছুক্ষণের জন্য। যদি তোমরা ডাইরেক্ট রং দিয়ে করো তাহলেও কিন্তু খারাপ হবে না, কিন্তু জিনিসটা কি হবে, তোমাদের এতটা পরিমাণে রং লাগবে যে তোমরা তুলি টানতে পারবে না, তার আগে তুলি শুকনো হয়ে যাবে। আমি যেদিনকে থালিটা পেয়েছিলাম তার আগের দিনের রাতে চুবিয়ে রেখেছিলাম জলে, আর পরের দিনকে সকালে আমি তুলে রেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে জলটা ভালো করে শুকনো হয়ে যাক। এরপরে আমি ডিরেক্ট রং দিয়ে কাজ করা শুরু করে দিয়েছি। আর আমার কাছে চ্যালেঞ্জিং যেটা মনে হচ্ছিল, প্রত্যেকবার আমার সাথেই কেন হয় এটা বুঝি না, আমাকে একদিনের মধ্যে থালিটাকে কমপ্লিট করতে হতো। জিনিসটা যদি আমার হতো অতটা চাপের হতো না, যেহেতু অর্ডারের তাই জন্য রেসপন্সিবিলিটি একটু বেশিই ছিল। এই থালিটা আমি রাত 3:30 অবধি জেগে করেছিলাম, তার উপর দিয়ে চলছিল সেদিনকে বৃষ্টি, সারা দিন মেঘলা ছিল, রং শুকনো হওয়ার তো নামই নিচ্ছিল না, তাই যতটা লাইটের মধ্যে দিয়ে পেরেছি তোমাদের দেখিয়েছি। তারপরে একটু করে রং করছিলাম আর হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করছিলাম। আর আমাকে সাহায্য করেছে সোনাই, কারণ বেস কালারগুলো ওই করে দিয়েছিল বাটির। কিছু কিছু জায়গায় আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম, কারণ মাপটা ঠিক থাকা দরকার। সবকিছু আঁকাতে আমার মনে হয় প্রপার মাপ থাকলে জিনিসটা দেখতে ভালো লাগে। এইদিকে আঁকছিলাম, আমার মা হঠাৎ করেই লিকার চা আর ভেজিটেবল এনে দিয়ে গেল। মা বলতে আমার শাশুড়ি মা, আর আমাকে কোম্পানি দিচ্ছিল সোনাই আর আমি দুজনে মিলে একটু ভেজিটেবল খেয়ে রেস্ট নিয়ে নিলাম, তারপরে আবার শুরু করে দিলাম কাজ। ওভারঅল দেখো থালাটা তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কেমন লাগছে জানিও, ডিজাইনটা কি তোমাদের ভালো লেগেছে? এবারে থালি সেটটা আমি লাল, হলুদ আর সাদার মধ্যে দিয়ে করেছি, একটু সাবেকিয়ানা ব্যাপারটা রেখেছি, কিন্তু আমার ইচ্ছা আছে এর পরের থালি সেটটা আমি একটু অন্যরকম করবো। প্রত্যেকটা বাটির ডিজাইন আলাদা আলাদা করেছি, জানি না তোমাদের কেমন লাগবে, আর তোমরা কমেন্টসে জানিও তোমাদের কোন বাটিটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর আমি কিন্তু তেমন একটা কলকা করতাম না, এইগুলো করতে করতে আমার একটু কলকাটাও প্র্যাকটিস হয়ে গেল। আর একটা জিনিস তোমাদের বলে দিই, হয়তো তোমাদের হেল্প হতেও পারে আমার এই কথাটা শুনে, যে কোনো ছোট জিনিসও যদি তোমরা আঁকো না, একটু ধৈর্য ধরে আঁকবে, দেখবে ওভারঅল হওয়ার পরে কতটা নিখুঁত লাগে। দেখতে দেখতে আমার প্রত্যেকটা বাটি কমপ্লিট। যখন আমি ভিডিওটা নিচ্ছিলাম তখন বৃষ্টি পড়ছিল বলে বাটির মধ্যে বৃষ্টির জলও ছিল, কিন্তু ওভারঅল দেখতে এত বেশি ভালো লাগছিল, আর আমার দিতে তো একদমই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল নিজের কাছেই রেখে দিই এত সুন্দর জিনিসটা। যেহেতু কালারটাকে সিকিউর রাখতে হবে তাই একটু ভার্নিশ দিয়ে দিলাম, কারণ ভার্নিশ ছাড়া এইটা যত্ন করে রাখাই যাবে না। আমি চাই না এই জিনিসটা নষ্ট হয়ে যাক এত সহজে। এবারে বলি, ভার্নিশ দিচ্ছি যখন তোমরা ভাবছো ব্লু হয়ে যাচ্ছে তো এটা কি খারাপ হয়ে যাচ্ছে, রংটা তো বেকার হয়ে গেল, কিন্তু না, ভার্নিশ দেওয়ার সময় কিন্তু একটু ব্লু হয়ে যায়, কিছুক্ষণ পরই যখন তোমরা রেখে দেবে আবার জিনিসটা নর্মাল হয়ে যাবে। তো এবার ফুল এন্ড ফাইনাল কমপ্লিট, সমস্ত কিছু ভার্নিশ দিয়েও রেডি। দেখে নাও থালি সেটটা তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো। আর যদি তোমরা অর্ডার দিতে চাও আমাকে অর্ডারও দিতে পারো, আর অর্ডার দিতে গেলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টসও করতে পারো, অথবা আমার মেল আইডি দেওয়া আছে, মেল আইডিতে মেল করতে পারো। আরেকটা কথা, তোমরা যদি ভেবে থাকো এর উপরে খাবার খেলে রংটা পেটে যাবে না তো, কোনো রকম ইনফেকশন হবে না তো, না, একদমই হবে না। এই জন্যই এই কালারগুলো ইউজ করা হয়, যাতে পেটেও যাবে না এবং উঠবেও না। আর ইজিলি এটাকে তোমরা ধুয়ে ফেলতে পারো, একটা স্পঞ্জ জাতীয় নরম জিনিস দিয়ে আর সোপ দিয়ে ধুতে পারো। আজকের ভিডিওটি এইটুকুনি, ভালো লাগলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। টাটা।